প্রিয় দর্শক, গত ভিডিওতে প্রথম মানব সৃষ্টির রহস্যময় ঘটনা আলোচনা করেছিলাম কিভাবে ইবলিস শয়তানের প্রতারণায় পড়ে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম গন্ধম ফল খেয়ে বেহেশত থেকে বিতাড়িত হলেন এবং দুনিয়াতে গিয়ে তিনি যে কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন, এই সব কাহিনী জানব আজকের এই ভিডিওতে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ইবলিস শয়তানের ধোকায় পড়ে হজরত হাওয়া আলাইহিসসালাম ভয়ঙ্কর সেই ফলগাছের দিকে যেতে লাগলেন এবং তিনি উক্ত গাছটির নিচে গিয়ে 3টি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখতে পেলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমের রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল পৃথিবীর সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া হবে। অতঃপর তিনি ফলগুলো হাতে নিয়ে হজরত আদম আলাইহিসসালামের সিংহাসনের নিকট পৌঁছে গেলেন। হজরত আদম আলাইহিসসালাম তখন বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরে সেই সুগন্ধিই বা কই গেল? বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি এক মহা বিপজ্জনক সংবাদ নিয়ে এসেছি। এটা শুনে হজরত আদম আলাইহিসসালাম বললেন, কিসের দুঃসংবাদ? হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে বেহেশত থেকে চিরদিনের জন্য বের করে পৃথিবী নামক স্থানে নির্বাসন দিবেন। এমতো অবস্থায় পৃথিবীতে না গিয়ে চিরদিনের জন্য বেহেশতে বসবাস করার একটা পন্থা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই পন্থা বলে দিয়েছেন। এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান তিনি আমাকে সবিস্তরে বলেছেন। অতঃপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম, তখন সে একটি ফল দেখিয়ে আমাকে বলেছেন, যদি তুমি এটা ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে বেহেশতে থাকতে পারবে। হজরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামের কথা শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফলন যেটা ভক্ষণ করতে আল্লাহ রব্বুল আলামিন বারবার নিষেধ করেছেন? হজরত হাওয়া আলাইহিসসালাম বললেন, জি, এটা সেই গাছেরই ফল। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, আমি কখনোই আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার আর এই ব্যাপারে কোনো কথা বলবে না। এখন এখান থেকে চলে যাও। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর আদেশ লঙ্ঘন হবে এই ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন অন্যত্র চলে যাওয়ার জন্য। সাথে সাথে তার সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম করে অনেক দূরে চলে গেল। কিন্তু বিবি হাওয়া আলাইহিসসালাম তার পিছনে পিছনে সেখানেও পৌঁছে গেলেন। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামকে বললেন, হে বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করতে থাকব। তখন হাওয়া আলাইহিসসালাম বললেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছো না? আল্লাহর ফেরেশতা কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না। তিনি আমাকে বারবার কসম করে বলেছেন। অতএব তার এই সংবাদ আদৌ মিথ্যা হতে পারে না। আমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই সানন্দে মেনে নিব, তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারবো না। অতঃপর বিবি হাওয়া যখন দেখলেন যে হজরত আদম আলাইহিসসালাম তার কোনো কথাই শুনছেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম, তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করে যদি ভুলও করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই গুনাহের জন্য ক্ষমা চাইলে তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এতে আমরা বেহেশতে চিরস্থায়ীও হতে পারব এবং আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমাও পেয়ে যাব। বিবি হাওয়া আলাইহিসসালামের এই কথা শুনে আদম আলাইহিসসালাম ভাবলেন, বিবি হাওয়া একেবারেই অযৌক্তিক কথা বলেননি। আর এই ভাবনাই ছিল হজরত আদম আলাইহিসসালামের জীবনের একমাত্র ভুল সিদ্ধান্ত। তিনি ভেবেছিলেন আল্লাহ তাআলা হয়তো তাদেরকে ভুল হলেও ক্ষমা করে দিবেন। তাই শেষ পর্যন্ত তিনি গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। যখন হজরত আদম আলাইহিসসালাম গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন, তখন হজরত হাওয়া আলাইহিসসালাম একটি ফল খুবই আনন্দের সহিত তার হাতে তুলে দিলেন এবং অপর ফলটি তিনি নিজে খেতে লাগলেন। ওদিকে হজরত আদম আলাইহিসসালামও ফলটি খেয়ে ফেললেন। তারা যখন আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথে তাদের মাথা থেকে বেহেশতের তাজ খুলে পড়ে গেল। হজরত আদম আলাইহিসসালাম দেখতে পেলেন তার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে গিয়ে তিনি একেবারে উলঙ্গ হয়ে গেছেন। অবাক দৃষ্টিতে তিনি হজরত হাওয়া আলাইহিসসালামের দিকে তাকিয়ে দেখলেন তার দেহ থেকেও সমস্ত কাপড় খুলে পড়ে গিয়ে তিনিও উলঙ্গ হয়ে গেছেন। এরপর তারা দুজনে হাত দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলেন। এ সময় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে আদম ও হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ।
সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেশতে বসবাসের যোগ্য নও, তোমরা বেহেশতে বসবাসের যোগ্যতা হারিয়েছ। গন্ধম ফল ভক্ষণের ফলে হজরত আদম ও বিবি হাওয়া দুজনেই যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকল। অতঃপর হজরত আদম ও হাওয়া নিজেদের এই চরম দুরবস্থায় দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো, হে আদম ও হাওয়া, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেশতে বসবাসের যোগ্য নও। তোমরা বেহেশতে বসবাসের যোগ্যতা হারিয়েছ। গন্ধম ফল ভক্ষণের ফলে হজরত আদম ও বিবি হাওয়া দুজনেই যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকলেন। অতপর হজরত আদম ও হাওয়া নিজের এই চরম দুরবস্থায় দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো, হে আদম ও হাওয়া, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তার প্রতারণায় তোমরা পড়িও না। কিন্তু তারপরেও যখন তোমরা সেই ভুল করেই ফেলেছ, অতএব এখন তোমাদেরকে শাস্তিস্বরূপ দুনিয়াতে নিক্ষেপ করা হবে। অতপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হলো। হজরত আদম আলাইহিস সালামকে শিরোনদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হজরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার পেছনে মূল ভূমিকা ইবলিস হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূর এবং সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে প্রেরণ করলেন। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার জন্য তোমাকে পূর্বেই বেহেশত থেকে বহিষ্কার করেছিলাম। এখন পুনরায় তুমি আমার অনুমতি ছাড়া বেহেশতে প্রবেশ করেছ এবং আদম ও হাওয়াকে ধোঁকা দিয়েছ। এজন্যই তোমার তওবার রাস্তা চিরদিনের জন্য বন্ধ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে। আর আজ থেকে তোমার জন্য আসমানের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। এরপর ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইবলিসকেও পুনরায় বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে নিক্ষেপ করলেন। বেহেশত হতে হজরত আদম আলাইহিস সালাম মরুভূমি শরণদ্বীপে এবং বিবি হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় পতিত হয়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন অপরিচিত পৃথিবীতে এভাবে পতিত হয়ে তারা যেন উকুল দরিয়ায় ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়ার জমিনে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহুত দূরবর্তী দুটি স্থানে বসে তারা কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগলেন। হজরত আদম আলাইহিস সালাম শরণদ্বীপে কাঁদছিলেন, অপরদিকে জিদ্দায় বসে বিবি হাওয়া আলাইহিস সালাম একইভাবে ক্রন্দন করছিলেন। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম এইরূপ একাধারে নিরবিচ্ছিন্নভাবে 300 বছর ক্রন্দন করেছিলেন। এমন অবস্থায় প্রায় 300 বছর অতিবাহিত হলো। এরপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাটির দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হজরত জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কা শরীফে হজ করার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, যখন আদম আলাইহিস সালাম সেখান হতে মক্কার দিকে রওনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন শরণদ্বীপ হতে মক্কা শরীফ এতই নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র 30 বার কদম ফেলে হজরত আদম আলাইহিস সালাম মক্কা শরীফের দিকে পৌঁছে গেলেন। মক্কা শরীফে পৌঁছে হজরত আদম আলাইহিস সালাম আরাফাতে জাবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এ সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন। আরাফাতের সেই স্থানে বসে হজরত আদম আলাইহিস সালাম চোখের অশ্রু ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমার ও আমার স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিন। আমি জানি না সে এখন কোথায় ও কিভাবে রয়েছে, সম্ভবত তারও জানা নেই যে আমি কোথায় আছি এবং কিভাবে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হজরত আদম আলাইহিস সালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হলো। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অসীম রহমতে তার চোখের পর্দা অপসারিত হয়ে গেল। হজরত আদম আলাইহিস সালামের চোখের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার অপূর্ব দৃশ্য ভেসে উঠল। তিনি দেখতে পেলেন আকাশের গায়ে লিখিত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কালিমা দেখে হজরত আদমের দীর্ঘদিনের পুরানো স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি হবার পরে মাথা উঁচিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় এই কালিমাটি দেখতে পেয়েছিলেন। এরপর হজরত আদম